ঝালকাঠির শতবর্ষীয় ঐতিহ্যের সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় সেখানে ঝুঁকি নিয়ে লেখাপড়া চলছে। শিক্ষকরা বলছেন, ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, বৃষ্টি এলে এর ছাদ চুইয়ে পানি পড়ে। বারবার আশ্বাস দিলেও শুরু হয়নি নতুন ভবনের কাজ। তরুণ সরকারের তথ্যছবিতে প্রতিবেদন। শ্রেণীকক্ষের মেঝে স্যাঁতসেঁতে, কোথাও খসে পড়ছে পলেস্তারা, কোথাও মাথার উপরে পড়ছে ইট সুরকি। এভাবে বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা। ঝালকাঠির ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয় 100 বছরের পুরনো। আমাদের শ্রেণীকক্ষের অবস্থা খুবই বাজে। জানলা কপাটগুলোর অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়লে তারপর পানি ভিতরে আসে, মাথার উপর ভেঙে পড়বে এই সব ভয়ে অনেকে স্কুলেও আসে না। সন্তানকে স্কুলে পাঠিয়ে অভিভাবকরা থাকেন দুশ্চিন্তায়। শিক্ষক কর্মচারীদের মুখে একই শঙ্কার কথা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা শিক্ষক রুমে, টিচার্স রুমে বসতে পারি না, ভেঙে ভেঙে মাথায় পড়ে। নিচতলার ম্যাক্সিমাম রুমই হচ্ছে ব্যবহার অযোগ্য, আর কি ব্যবহার করা যাচ্ছে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুলের সংস্কার কাজ শেষ হতে আরও সময় লাগবে। একটি 6 তলা ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে সেটিও আটকে আছে। যে 12টি রুম কাজ করেছে সেই টাকা বরাদ্দ হয়েছে সম্ভবত 2019-20 সালের দিকে, কিন্তু অদ্যাবধি সেই কাজটি শেষ হয়নি। সেই ব্যাপারেও আমি একাধিকবার ওনাদের তাগিদ দিয়েছি। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানান, বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য দ্রুতই উদ্যোগ নেবেন তারা। যে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে, ঠিকাদার যদি আর আগামী 1 মাসের মধ্যে যদি কাজটি কমপ্লিট না করে, উনি যতদূর পর্যন্ত কাজটি করছেন অতটুকু পর্যন্ত তাকে পেমেন্ট দিয়ে আমরা তার কার্যক্রমটি বাতিল করে আমরা নতুনভাবে চিন্তা করব এই কাজটা কিভাবে করা যায়। 1872 সালে মহারাজগঞ্জ হাই স্কুল নামে যাত্রা করা এই বিদ্যাপীঠ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় নামে 1909 সালে জাতীয়করণ হয়। বর্তমানে 13 একর জমিতে ঐতিহ্যবাহী স্কুলটিতে প্রভাতী ও দিবা 2 শিফটে ক্লাস করেন শিক্ষার্থীরা। আব্দুল আল মামুন, 71।